তাও দিবেন, আমি ঢাকায় পৌঁছবো। কলিকাতায় গাড়িতে চড়ে ঢাকায় যাওয়া যাবে না। পাকিস্তানের চশমা পরে, ভারতের চশমা পরে আমার নবীকে পাওয়া যাবে না। হুজুর কি বললেন? ফাকুমু লাইলাহা, বুঝতেছেন নাকি? রাতের বেলা জাগরণ করো, আদেশ কার? এবার তাহলে রোজার তো আদেশ নাই নাকি? ওয়াসুমু ইয়াওমাহা, পরের দিনটা তোমরা রোজা রাখো। কথা, আদেশ, রোজা রাখো। প্রশ্ন করলেন, আমার নবী কেন রোজা রাখবো, কেন আমি সারা রাত জাগবো? কোন সাহাবী প্রশ্ন করলেন না, সাহাবারা প্রশ্ন করতেন না কেন করব? যেটা নবী বলবেন সেটাই দুনিয়াতে মজা, যেটা নবী করতে নিষেধ করবেন সেটাই দুনিয়াতে আখেরাতে সাজা। এই জন্য তারা জিজ্ঞাসা করতেন না, আমার নবীকে জিজ্ঞাসা করার দরকার হলো না। আমার নবীজি বলেন, ভাই কেন হবে? আমি নিজেই প্রশ্ন করে নিবে উত্তর দেই। ফাইনাল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক, ইয়ানজিলু, নাজিল হন, ইলাস সামাইদ দুনিয়া, দুনিয়ার নিকটতম আসমানে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ নাজিল হন মানে আল্লাহর কুদরতি রহমতে খাস নাজিল করেন। আল্লাহ পাক বলেন, কি বলেন নবীজির ভাষা? ফায়াকুলু, আমার মালিক তখন ডাকতে থাকেন, রে আমার বান্দা, ও আমার গুনাহ খাতা করনিওয়ালা বান্দারা, সারা জীবন গুনাহ করেছো, গুনাহ করে করে জীবনটা নষ্ট করে দিয়েছো। আলা মিন মুস্তাগফিরিন, এমন কেউ আছে ও আল্লাহ জীবন নষ্ট করেছি, আজকের রাতে গুনাহ থেকে মাপ পেতে চাই? আমার মালিক বলেন, আমার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে গুনাহ থেকে মাপ চাও। আল্লাহ বলেন, আল্লাহ কি পরিষ্কার করে বলতেছেন, আমি আল্লাহ কি করব? ফা আগ ফিরালা, আমি তার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। আলা মুস্তারজিকুন ফাউরুজ আরজফা, আলা মুস্তারজিকুন ফাউর আরজুকা, এ দুনিয়ার মানুষ যার রিজিকের সমস্যা আছে, ব্যবসা ভালো হচ্ছে না, চাকরিতে ভালো অবস্থায় নাই, বাড়িতে খাবার নাই, চলাফেরায় কষ্ট, এমন ধরনের রিজিক প্রার্থী যারা আছো, আজকের এই শবে বরাতের রাতে লাইলাতুন নিসফে মিন শাবানে আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিব। আলা মুফতারান ফাওয়াফিয়া, এবারে আল্লাহর হাবিব বলেন, এবার আমার আল্লাহ ডাকেন, রে দুনিয়ার যাবতীয় আশা আকাঙ্ক্ষাকারীরা, যারা ফিতনায় পড়েছো, ফাসাদে পড়েছো, চিন্তায় পড়েছো, ভাবনায় পড়েছো, ব্যবসা বাণিজ্যে মন্দা ভাবে পড়েছো, বিপদে পড়েছো, মুসিবতে পড়েছো, রোগ ব্যাধিতে পড়েছো, তোমার মেয়ে বিবাহ, বোন বিবাহের সমস্যায় ভুগতেছো, সন্তান না পাওয়ার সমস্যায় ভুগতেছো, ছেলে আছে মেয়ে নাই, মেয়ে চাও, মেয়ে আছে ছেলে নাই, ছেলে চাও, দুনিয়াতে যে কোনো চাওয়া পাওয়া যেটাই তোমার থাক না কেন, আমি আল্লাহর কাছে রাতে চাও। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমার আরজিটা যদি দুনিয়াতে মঙ্গলজনক হয়, এ রাতে আমি বাজেট করব। এভাবে কতক্ষণ পর্যন্ত চলবে? আলা কাদা আলা কাদা, 12টা পর্যন্ত না, 13টা পর্যন্ত না, 12:30 পর্যন্ত নয়, আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফজর, ফজর নামাজের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত দুনিয়ার মানুষ বিছানায় নাক ডেকে ঘুমায়, আমার আল্লাহর কুদরতে ভাবে ডাকতেই থাকেন, ডাকতেই থাকে। 22 নম্বর মুন্সিরা, তারা নিজেরা টিভির পর্দায় দেখে, নিজেরা নাক ডাকায় ঘুমায়, অন্য অনুসারীদেরকেও মানুষকে ঘুমানোর ছাইছুটি দিয়ে দেয়। নয়তো বা একটা মুন্সি, একটা তার মুসল্লি যদি সারাদিন টিভি দেখে, টিভির বিরুদ্ধে বলে না, কারণ তার চাকরি থাকবে না।
মহিলার বেপরদা হওয়ার বিরুদ্ধে বলে না, 2 নম্বরের বিরুদ্ধে বলে না, সুদের বিরুদ্ধে বলবে না, ঘুষের বিরুদ্ধে বলবে না, বাকবাকুম সব ব্যাপারে ঠিক আছে, জি ভাই ঠিক আছে, বেশি করে ঘুষ খান, ঘুষের 1 লাখ আমাকে দিয়েন, সাদা হয়ে যাবে। কি কোন আপনারা সুদ বেশি করে খান, সুদারুর গোষ্ঠী, 1 পয়সা সুদ, মায়ের সাথে জেনা করার স্বামী। সুদারের গোষ্ঠী সুদ খায়, 22 নম্বর মুন্সির পক্ষে বকবকুম করে, কারণ আল্লাহর ওলিরা সুদের বিরুদ্ধে বলে, কিন্তু 22 নম্বর মুন্সি সুদারুদের পাছায় তেল মালিশ করে। দুনিয়ার বাতিল 72 ফেরকা, কতদিন মানুষকে খুশি করে চলবা? আমার মালিক দিতে পারে রে, দুনিয়ার কেউ দিতে পারে না। যাদের পাছায় তেল মালিশ করে আল্লাহ ভুলে গেছো, ওরা নিজেরাই পাচ্ছে না, ওদের নিজেরাই হাই নাই, তোমাকে কেমনে দিবে? আমার মালিক বলে আমার কাছে চা, আমার কোনো অভাব না। তাহলে এ রাতে আল্লাহর কাছে চাইতে আদেশ করা হয়েছে নাকি? সহিহ হাদিস তো নাকি জাল হাদিস বললাম আবার?